আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আলুর ডাল। এই রান্নাটা খেতে খুবই মজা হয়, বাসায় ট্রাই করে দেখবেন। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার রসুন বাটাটাও আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিব। তারপর আমি ধনিয়া জিরা গুঁড়া দিব, লবণ দিব। তারপরে আমি মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিব, ভেজে নিব। তারপর এর মধ্যে আমি মরিচের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিয়ে যে ঝাল যেরকম পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। এবার আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে 10 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে উঠে আসবে, এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা মুসুরির ডাল সেগুলো দিয়ে দিব। আমার রান্নাগুলো কেমন হয় এবং কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝতে পারবেন না রান্নাটা কেমন হয়। এবার আমি মুসুরির ডালগুলো দেওয়া হয়ে গেছে, এগুলি একটু মশলার সাথে মাখিয়ে নিব। একটু মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি আরও কিছু পানি দিয়ে বসিয়ে দেব সিদ্ধ হওয়া আগ পর্যন্ত। যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার একটু আমি নেড়ে চেড়ে নিলাম। তার মধ্যে আমি আগের থেকে সিদ্ধ করা আলু ভেঙে নিয়েছিলাম, মিক্স করে নিয়ে আধা ভাঙা করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়া হয়ে গেলে আলুগুলো আমি মশলার সাথে একটু কষিয়ে নিব। একটু কষিয়ে এর মধ্যে আমি আবারও পানি দিব। পানি দিয়ে আমি আবারও চুলাতে বসিয়ে দিব 10-15 মিনিট। আমার রান্নাগুলো কেমন হয় একটু কমেন্ট বক্সে জানাবেন। যে যেখান থেকে দেখছেন সেটাও জানাবেন, তাহলে আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে পারবো আপনাদের পরিবারে যেয়ে। এবার আমি ঢাকনা দিয়ে 10-15 মিনিট আবার জাল দিয়ে নেব। তারপর আমি একটা ডাল ঘুটনি দিয়ে একটু আলুগুলোকে একটু মিক্স করে নিব। মিক্স করে নিলে ঝোলটা একটু মাখা মাখা হবে, খেতে ভালো লাগে। বেশি মিক্স করব না, হালকা হাতে আমি একটু চেপে চেপে মিক্স করব। কিছুক্ষণ মিক্স করার পর তারপরে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ডিমটা ভেঙে মিশ্রণ করে নেব। সত্যি এটা না খেলে বুঝতেই পারবেন না যে কেমন হয়েছে। সকালবেলা রুটি বা পরোটার সাথে গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন। এই হয়ে গেল আমার আলুর ডাল রান্না। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।
সবাইকে ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ।